21 সেপ্টেম্বর 1993 সাল। ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই এর শেষ পর্ব প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। সারা দেশের দর্শক তুমুল আগ্রহ নিয়ে টিভি সেটের সামনে বসেছিল ধারাবাহিকের মূল চরিত্র বাকের ভাইয়ের শেষ পরিণতি দেখার জন্য। মিথ্যা মামলায় তাকে ফাঁসি দেওয়া হবে। আগের পর্বে বাকের ভাইয়ের সাগরেদ বদি মিথ্যা সাক্ষী দিতে গেছে আদালতে। বাকেরের এই সাগরেদ কুত্তাওয়ালির হুমকিতে ভয় পেয়ে এই কাজ করেছে। পত্রপত্রিকায় আগেই সংবাদ প্রচারিত হয়েছিল বাকের ভাইয়ের ফাঁসি হবে। সেই খবরে রাস্তায় নেমেছিল হাজার হাজার দর্শক। তাদের হাতে ব্যানার, পোস্টার, ফেস্টুন। তাতে লেখা ছিল বাকের ভাইয়ের ফাঁসি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বৌদির দুই গালে জুতা মারো তালে তালে। বাকের ভাইয়ের ফাঁসি কেন, কুত্তাওয়ালি জবাব চাই। সারা দেশে পালিত হয়েছিল অঘোষিত কারফিউ। ঠিক 31 বছর পর সেই সেপ্টেম্বরেই আবারও গ্রেপ্তার হয়েছেন বাকের ভাই। তবে নাটকের কোনো দৃশ্যে নয়, বাস্তবেই গ্রেপ্তার হয়েছেন তিনি। কিন্তু তার গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নামেনি কেউ, হয়নি কোনো মিছিল মিটিং। দর্শক এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পর্দার বাকের ভাই আর বাস্তবের সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে রাজধানীর বেইলি রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। 15 সেপ্টেম্বর রাত 11টার দিকে বেইলি রোডের নওরতন কলোনির বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মিরপুর থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় মুখ। নাট্য অভিনেতা হিসেবে খ্যাতিমান এই ব্যক্তিত্ব ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করলেও 90 দশকে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। 2001 সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008, 2014, 2018 ও 2024 সালের নির্বাচনেও আসাদুজ্জামান নূর সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালের নির্বাচনের পর তিনি সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের 27 জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহি চৌধুরীও রয়েছেন।